সান্ডা আসলে কি? ইসলামের সান্ডা খাওয়া হালাল নাকি হারাম? সেসব বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সান্ডা মূলত মরুভূমিতে বসবাসকারী একটি সরীসৃপ প্রাণী। দেখতে অনেকটা গুইসাপ এবং গিরগিটির মতো হলেও আকারে বড় এবং শরীর পোক্ত। আরবি ভাষায় একে দাব বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স। মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব সহ বিভিন্ন মরু অঞ্চলে এই প্রাণীটি দেখা যায়। আরবদের কাছে সান্ডার বিরিয়ানি অধিক জনপ্রিয় একটি খাবার। সাম্প্রতিক সময়ে এই প্রাণীর তেল, যা সান্ডা তেল নামে পরিচিত, এটি যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে বাজারে বিশেষ চাহিদা রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের সামনে সান্ডা পরিবেশন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে অস্বীকার করলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হারাম? তিনি বললেন, না, তবে আমার রুচি হয় না। সংক্ষিপ্তভাবে বলা যায়, কুরআনে সরাসরি নিষেধ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি, তবে খেতে নিষেধও করেননি। সাহাবীরা তার সামনেই খেয়েছিলেন। হানাফি মাযহাবের মতে অপছন্দনীয় হলেও হারাম নয়, তবে স্বাস্থ্যগত ঝুঁকি থাকলে কিংবা সন্দেহজনক উপায়ে প্রস্তুতকৃত তেল বা খাবার এড়িয়ে চলাই উত্তম।